মেহরবানি করে সকলেই পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম ولا تحسبن الذين قتلوا في سبيل الله أمواتا بل أحياء عند ربهم يرزقون صدق الله ورسوله الحمد لله وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم رب أعوذ بك من همزات الشياطين أعوذ بك ربي أن يحضرون بسم الله الرحمن الرحيم প্রথমে এই মহান মনিবের দরবারে শুকরগুজার আদায় করছি যারা কান্ত মেহেরবানিতে সুস্থ থেকে সময় মতো আমরা মসজিদে এসেছি। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মসজিদে আসার তৌফিক এনায়েত করলেন, এজন্য তার দরবারে শুকরগুজার আদায় করছি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক প্রিয় নবী প্রিয় নেতা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি। সকলেই বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া সালামুন আলা মুহাম্মদ। সম্মানিত উপস্থিতি, গত জুমাতে আমরা আলোচনা শুনেছিলাম কবরের শান্তি ও শাস্তির ব্যাপারে কোরআনিক সমাধান কি, সেই ব্যাপারে আমরা আলোচনা শেষ করেছিলাম। একটি বিষয়ে একটু কথা না বললেই নয়, গত দিনে সময়ের স্বল্পতার কারণে বলা সম্ভব হয়নি। সংক্ষিপ্ত পরিসরে ওই বিষয়ের উপরে একটু কথা বলেই, আপনাদের মনে আছে যে আমরা বিগত 2-3 জুমা আগে যে বিষয় শুরু করেছিলাম যে মুহাম্মদুর রাসূলুল্লাহ যে সকল বিষয়ে আদিষ্ট ছিলেন অথবা তাকে যা আদেশ করা হয়েছিল সেই বিষয় নিয়ে আমরা আলোচনা করছিলাম। পরপর এ বিষয়ে 2 জুমা আলোচনা হয়েছিল। আজকে বাকি আলোচনাগুলো করার ইচ্ছা পোষণ করেছি বিমাশিয়াতিল্লাহ ইনশাআল্লাহ। প্রথমেই বলতে চাই যে আল্লাহ পাক সূরা আলে ইমরানে 169 নম্বর আয়াতে যে কথাটি বলেছেন যে তোমরা কিছুতেই ধারণা করবে না যে তারা মৃত, বরং তারা জীবিত। অর্থাৎ আল্লাহর রাস্তায় যারা শাহাদত বরণ করেন তোমরা তাদেরকে কিছুতেই মৃত বলবে না বা মৃত ধারণা করবে না, তারা জীবিত। বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইউরযাকুন, বরং তারা তাদের রবের নিকট জীবিত। ইউরযাকুন, তারা রিজিক প্রাপ্ত। এই যে ইউরযাকুন এই শব্দটির একটু আলোচনা করা দরকার। যে ইউরযাকুন বলতে আসলে খাবার, শুধু খাবার দাবারই বোঝায় নাকি অন্য কিছু বোঝায়, এই বিষয়ে একটু কথা বলেই আমরা আমাদের মূল আলোচনায় চলে যাব। যেমন দেখুন সূরা নিসার 8 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন আইজা হাজারাল কিসমাতা উলুল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিনা ফারযুকুহুম। যখন কোনো ব্যক্তি মারা যায় তার সম্পত্তি বন্টনকালে, যখন সম্পত্তি বন্টন হয় তার সম্পত্তি বন্টনকালে যদি নিকটাত্মীয় স্বজন এতিম মিসকিন আসে, ফারযুকুহুম, তোমরা তাদেরকে রিজিক দাও। মিনহু, অর্থাৎ যে সম্পত্তি সে ছেড়ে গিয়েছে। ওয়াকুলু লাহুম কওলাম মা'রুফা, আর তাদের সাথে তোমরা সন্তোষজনক কথা বলো, উত্তম ভাষায় কথা বলো।
এখানে ফারযুকুহুম বলেছে তোমরা তাদেরকে কি দাও? রিজিক দাও। তো এখানে আহলে হানাফ যারা, হানাফি মতের বড় বড় আলেম ওলামা সবাই নয়, এক শ্রেণী, তারা বলছে ফারযুকুহুম মানে আকিলুহুম, তাদেরকে খাওয়াও, তাদেরকে খেতে দাও। অর্থাৎ তাহলে কুলখানি এসে যাচ্ছে না? তাদেরকে যদি খাওয়াতে হয় তাহলে তো কুলখানি এসে যাচ্ছে। তাই জন্য আহলে হানাফের কিছু আলেম এখানে এই ফারযুকুর অর্থ করেছে যে তাদেরকে খাওয়াতে হবে, কারণ তাদের সকলকেই তো সম্পত্তি দেওয়া সম্ভব নয়। যে সম্পত্তি রেখে গেছে অল্প সম্পত্তি, তার ছেলে মেয়ে ফারাইজি সম্পত্তি বন্টন হবে, উত্তরাধিকারী আছে। এখন এতিমদেরকে, মিসকিনদেরকে, নিকট আত্মীয় স্বজনদেরকে কি ফারাইজি সম্পদ দেওয়া যাবে? ফারাইজি সম্পদ দেওয়া সম্ভব নয়। যাদের অনেক সম্পত্তি আছে তারা হয়তো কিছু দিতে পারে, কিন্তু যাদের সম্পত্তি কম, ছেলে মেয়ে আছে, এখন ছেলে মেয়েকে বাদ রেখে নিকট আত্মীয় স্বজন এতিম মিসকিনকে তো সম্পত্তি দেওয়া সম্ভব নয়। সেই ক্ষেত্রে তারা বলছেন যে এই ক্ষেত্রে তাদেরকে খাইয়ে দিতে হবে। তারা যে আসবে তাদেরকে একটু আপ্যায়ন করতে হবে, অর্থাৎ মৃত ব্যক্তি যে সম্পত্তি রেখে গেছে তার থেকে খাইয়ে দিতে হবে। আর এক শ্রেণী আলে হানাফ যারা, হানাফি মতাবলম্বী, তাদের এক শ্রেণী বলছে যে না, এখানে তাদেরকে দান করতে হবে, কিছু টাকা পয়সা তাদেরকে দিতে হবে। আর আহলে হাদিসের বড় বড় আলেমরা তারা বলছে যে না, কুলখানি এটা বেদাত, কোনো অবস্থাতেই কুলখানি করা যাবে না। তার সম্পত্তি থেকে কিছু সম্পত্তি তাদেরকে দিতে হবে, তাদেরকে দান করতে হবে। নিকট আত্মীয় স্বজন আসলে তাদেরকে কিছু দিতে হবে, এতিমদেরকে কিছু দিতে হবে, আর মিসকিন যারা অভাবী মানুষ তাদেরকে দিতে হবে। তাহলে বোঝা যাচ্ছে যে এখানে রিজিক অর্থ হলো সম্পদ। রিজিক অর্থ কি? সম্পদ। রিজিক অর্থ সম্পদ। সেটা শুধু খাদ্যদ্রব্য নয়, সেটা সম্পদও বোঝানো হয়েছে। আল্লাহ পাক অসংখ্য কুরআনুল কারীমের অসংখ্য জায়গাতে এই রিজিকের কথা ব্যবহার করেছেন। অধিকাংশ ক্ষেত্রে খাবারের কথাই বলা হয়েছে। জান্নাতে আল্লাহ পাক রিজিক দিবেন। তো রিজিক, জান্নাতে রিজিক দেওয়া মানে কি? জান্নাতে খাবার, তো শুধু খাবারই দিবেন? তো জান্নাতে ইজ্জত সম্মান দিবেন না? জান্নাতে হুর দিবেন, সেটাও একটা রিজিক। হুরটাও কি রিজিক? এবং জান্নাতে যে আল্লাহ পাকের বিরাট দিদার, দর্শন, আল্লাহর দর্শন, এটা কি রিজিক না? এটাও রিজিকের অন্তর্ভুক্ত। এবং জান্নাতে যে সমস্ত নিয়ামত, এগুলো কি রিজিকের অন্তর্ভুক্ত। এরপরে কোরআন কারিমে আরও কিছু আয়াতে বলা হয়েছে যে দুনিয়ার যে ছেলে মেয়ে, দুনিয়ার যে সম্পত্তি, এটাকেও রিজিক বলা হয়েছে। দুনিয়ার ধন সম্পত্তি, দুনিয়ার জীবন, যে মাতাউল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার জীবনে যে সমস্ত মাতা মানে ভোগের সামগ্রী যা আমরা ভোগ করি, গাড়ি বাড়ি, নারী, আমাদের ছেলে সন্তান, এরপরে আরও দুনিয়াতে আমরা সফর করে আমরা এনজয় করি, এই যে দুনিয়ার জীবনে যে মাতা, এই মাতা এটাকেও রিজিক বলা হয়েছে। এরপরে নেক সন্তান, ছেলে মেয়ে, নেক সন্তানদেরকে কি বলা হয়েছে? এদেরকেও রিজিক বলা হয়েছে। এটাও আল্লাহ রিজিক দিয়েছেন। শুধু তাই নয়, যে এলেম, উত্তম এলেম, যেটি জ্ঞান, সঠিক জ্ঞান, এটা আল্লাহর পক্ষ থেকে রিজিক। আল্লাহ এটাকেও রিজিক বলা হচ্ছে। তাহলে উত্তম জীবন ব্যবস্থাকে রিজিক বলা হয়েছে, আর উত্তম জ্ঞানকে, সঠিক জ্ঞানকেও কি বলা হয়েছে? রিজিক বলা হয়েছে। এছাড়া দুনিয়ার সমস্ত সম্পত্তিকে আল্লাহ পাক কি বলেছেন? রিজিকের ভিতরে অন্তর্ভুক্ত করেছেন। এগুলো সব আল্লাহর দেওয়া রিজিক। তাহলে গাড়ি বাড়ি, জায়গা জমি যা আছে, দুনিয়ার নিয়ামত, সকল নিয়ামতকে আল্লাহ পাক কি বলেছেন? রিজিক বলেছেন। তা আল্লাহ পাক তাদেরকে রিজিক দিবেন, যারা শহীদ তাদেরকে কি দিবেন? রিজিক। তাহলে তাদের একটা সুন্দর জীবন, এই সুন্দর জীবনটার নাম কি? রিজিক। সুন্দর জীবন আল্লাহ পাক দিবেন। এরপরে দুনিয়াতে তার মান সম্মান, যেটা গত সপ্তাহে বলেছি, যে আল্লাহ পাক দুনিয়াতে তাকে জীবিত করে রাখবেন, যে মানুষের মাঝে সে জীবিত হয়ে থাকবে। আল্লাহ পাক সে মরেও সে কি জিন্দা, আমরা বলি না মরেও জিন্দা, জিন্দা ওলি বলি কিনা বলেন? বলি না? এই শব্দগুলো তো আমাদের ভিতরে আছে। জিন্দা ওলি, জিন্দা ওলির মাজার বলি না? জিন্দা ওলির মাজার, তা আসলে কি উনি জিন্দা?
কিন্তু উনি মরেও জিন্দা হয়ে আছে, হ্যাঁ, মানুষের মাঝে জীবিত হয়ে আছে। আল্লাহ পাক বললেন যে তোমরা যারা আল্লাহর রাস্তায় মৃত্যুবরণ করে তোমরা তাদেরকে মৃত বলো না, তারা আল্লাহর কাছে জীবিত। তারা আল্লাহর কাছে কি জীবিত। আল্লাহ তাদেরকে রিজিক দিবেন, তার মানে উত্তম জীবন দিবেন, সুখময় জীবন দিবেন, দুনিয়ার জীবনে তার মান সম্মান ইজ্জত প্রতিপত্তি দিবেন। শুধু তাই নয়, জান্নাতে যে নিয়ামত, জান্নাতের নিয়ামত দিয়ে তাকে আনন্দের ভিতরে, সুখের ভিতরে, শান্তির ভিতরে রাখবেন। তাহলে এটা রিজিক। শুধু তাই নয়, যে এই যে জ্ঞান বলছে ইমানটাকেও রিজিক বলা হয়েছে, ইমানটাকেও রিজিক বলা হয়েছে। ইমানের পরে অবিচল থাকা, ইমানের পরে অটুট থাকা, ইমানের পরে প্রতিষ্ঠিত থাকা, এর নামও কি রিজিক। তাহলে ইমানের পর অবিচল থাকা, এটা আল্লাহ পাক বলেছেন যে আমি তাদেরকে রিজিক দিয়েছি, মানে এটা আল্লাহর দয়া, এটা আল্লাহর অনুগ্রহ। তাহলে উত্তম ইমান লাভ করা এটা আল্লাহর পক্ষ থেকে রিজক, উত্তম খাদ্য বাসস্থান লাভ করা আল্লাহর পক্ষ থেকে রিজক, এরপরে ছেলে সন্তান, নেক সন্তান লাভ করা এটা হলো আল্লাহর পক্ষ থেকে রিজক। দুনিয়ার জীবনে আমাদের টাকা পয়সা থাকলেও অনেকের শান্তি নাই, আছে না নাই? অনেকের শান্তি নাই, শারীরিক অসুস্থতা যায় না, পারিবারিক অশান্তি তার দূরই হয় না, সামাজিকভাবে সে নিপীড়িত, নির্যাতিত, ঠিক কিনা বলুন? তা পুরা জীবনটা যদি আপনি হিসাব করেন, পুরা জীবনটা অশান্তিময়। এ ধরনের মানুষ আছে না নাই? সারা জীবন খাটছেই, কোনো দুনিয়ার জীবনে তার সুখ শান্তি নেই। তাহলে এটা কি জীবন হলো? এটা হায়াতুত তৈয়বা, যেটা আমরা বলছি, এটা হায়াতুত তৈয়বা নয়। তাহলে হায়াতুত তৈয়বা মানে একটা সুখময় একটা জীবন, সুখময় জীবন। হয়তো অনেকেই এমন আছে যে হয়তো কোটি কোটি টাকা নাই, কিন্তু তার লাইফটা খুবই সুন্দর, খুব এনজয় করে, খুব মানে কোনো জায়গায় টেনশন নাই, টেনশন ফ্রি, ছেলে মেয়ে তার বাধ্যনুগত, সমাজে যেখানে যায় সেখানে তার গ্রহণযোগ্যতা আছে, তার কথা মানুষ শোনে। এটা তার জন্য সুখময় জীবন না? এই সুখময় জীবনটাকে আল্লাহর পক্ষ থেকে রিজিক বলা হয়েছে। তাহলে আমরা গত দিনের যে আয়াতগুলো আলোচনা করেছিলাম, সে আয়াতের দিকে খেয়াল রেখে আমাদেরকে অর্থ করতে হবে। তাহলে আমি গত দিনেও বলেছি যে জীবন কি, একটা মানুষের জীবন হলো রূহ এবং দুইটার সমন্বয়। কি? রূহ এবং বডির সমন্বয় হলে জীবন। রূহ আলাদা, বডি আলাদা, এটা জীবন নয়। তাহলে যারা শাহাদত বরণ করেন, আল্লাহ পাক তাদেরকে উত্তম জীবন দান করবেন, উত্তম সুখময় জীবন দান করবেন, তারা আল্লাহর পক্ষ থেকে রিজিক প্রাপ্ত, মানে সুখময় জীবন আল্লাহ পাক তাদেরকে দিবেন, ইজ্জত সম্মান, মান সম্মান প্রতিপত্তি আল্লাহ পাক তাদের বাড়িয়ে দিবেন। তাফসিরে অনেক কথা আছে, সেগুলো তো কন্ট্রাডিক্টরি কথা, নানা কথা আছে, সে কথাগুলো নাই বললাম। যে কোরআন থেকে সরাসরি কোরআনুল কারিমের আমরা টেক্সট পড়ে আমরা যেটা জানতে পারছি সেটা হলো যে আল্লাহ পাক যারা কবরবাসী হবে তাদের ভিতরে তারা ঘুমন্ত অবস্থায় থাকবে, এই ঘুমের ভিতরে থেকেই কেউ জাহান্নামের আযাব সে উপভোগ করবে, আর কেউ জান্নাতের শান্তিকে নিয়ামত সে উপভোগ করবে। আচ্ছা, এখন আমরা আমাদের মূল আলোচনায় আসতে চাই। আমরা বেশ কিছু বিষয়ে আপনাদেরকে ধারণা দিয়েছিলাম, এই বিষয়গুলো একটু বলে দেই, তাহলে আবার মনে এসে যাবে যে আল্লাহ রসুল কি কি বিষয়ে আদিষ্ট ছিলেন, আল্লাহ পাক তাকে কি কি বিষয়ে আদেশ করেছেন। রসুল তো শুধু আধ্যাত্মিক নেতা নন। রসুলকে আধ্যাত্মিক নেতা যে তুমি শুধু ঘরে বসে বসে মানুষের অন্তর পরিষ্কার করো, শুধু অন্তর পরিষ্কার করো, তুমি ঘর সামাল দাও। শুধু কি রসুল আধ্যাত্মিক নেতা ছিলেন? রসুল সামাজিক নেতা ছিলেন, রসুল রাষ্ট্রপতি ছিলেন, রসুল যুদ্ধ না, তিনি যোদ্ধা ছিলেন, সেনাপতি ছিলেন। এজন্য রসুলের ক্ষেত্র সর্বত্র, সব জায়গায় রসুলের কাজ করতে হয়েছে, যেহেতু তিনি উসওয়াতুন হাসানা। আল্লাহ পাক বলেছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, তোমাদের জন্য রসুলের জীবনে উত্তম আদর্শ, অর্থাৎ কোরআনের একেবারে প্র্যাকটিক্যাল তিনি করে দেখিয়েছেন। তাহলে সেই রসুলের জীবন তো ছোট্ট নয়, আমরা সীমাবদ্ধ করে ফেলেছি, রসুলকে শুধু মসজিদের ভিতরে ঢুকিয়ে রেখেছি, কিনা বলুন? রসুলকে মসজিদের ভিতরে, ও ব্যাংক ব্যালেন্সে রসুলকে নিয়ে আসা যাবে না, আমাদের রাজনীতিতে রাষ্ট্র ব্যবস্থায় রসুলকে নিয়ে আসা যাবে না। আমরা রসুলকে শুধু মসজিদের ভিতরে রেখেছি আর মাদ্রাসার ভিতরে, আর মাদ্রাসার ভিতরে যারা রেখেছি তারা তো রসুলকে এমন জায়গায় রেখেছি যা রসুলের সঠিক কথাগুলো আর আলোচনাই হয় না, সঠিক কথাগুলো শিক্ষা দেওয়াই হয় না। যারা মাদ্রাসার উস্তাদ আছে তারা অবশ্যই জানেন কি পড়ানো হয়, কি শেখানো হয়, আমরা এগুলো পড়ে এসেছি এবং পড়াই জানি। তো
তো তাহলে যে রসুলের যে জীবনী, যে মাক্কি জীবনী, মাদানী জীবনী, মাক্কি জীবনী তার পড়ানোই হয় না, ঠিক এরা বলুন? মাক্কি জীবন মানে খুব সংক্ষেপে 2 কথায় শেষ করে দেওয়া হয় যে রসুলের মাক্কি জীবন এটা হলো তাওহীদ রিসালাত আখিরাত, ওটা আলাদা সাবজেক্ট। আর মাদানী জীবনটা হলো রসুলের, এটা হলো রাজনৈতিক জীবন, সংগ্রামী জীবন, এইটা হলো জীবন। আর মাক্কি জীবন এটা কণ্ঠাসার জীবন। কিন্তু মাক্কি জীবনটা রসুলের এটা হলো প্র্যাকটিসের জীবন। এটা হলো মাক্কি জীবনটা হলো টিকে থাকার প্রশ্ন। এর আগে একদিন বলেছিলাম না, মাক্কি জীবনটা হলো টিকে থাকার প্রশ্ন, আর মাদানী জীবনটা হলো টিকিয়ে রাখার প্রশ্ন। তাহলে কি পড়ানো হয় সেটা আপনারা জানেন। আর বর্তমান ইতিহাসে যা পড়ানো হয় তা তো কলঙ্কিত ইতিহাস। যে ইতিহাস পড়ানো হয়, আপনারা যারা ইসলামিক খ্রিস্টান কালচারের টিচার আছে মাইন্ড করবেন না। কী পড়ানো হয়? হিট্রি, ময়ূরি, মাসুদি, যেগুলো ইসলামের দুশ্মন, যেগুলো নাস্তিক, যেগুলো খ্রিস্টান এবং ইহুদি, তাদের লেখা ইতিহাস আমাদেরকে পড়ানো হয়। তারা যা লিখেছে আমরা সেটাই পড়ি। এই যে পিকে হিট্রি, এই পিকে হিট্রি নিয়ে অক্সফোর্ড ইউনিভার্সিটির সম্ভবত লেকচারার ছিলেন, আমেরিকার। তিনি একজন স্বনামধন্য একজন ঐতিহাসিক। তিনি ইসলামের ইতিহাস লিখেছেন, খ্রিস্টান। তার ইতিহাস আমরা পড়ি এবং সেটা 1 নম্বরে রাখা হয়, রেফারেন্স হিসেবে 1 নম্বরে রাখা হয়। যারা পিএইচডি করেছেন তারা জানেন যে 1 নম্বরে তাদের রেফারেন্সগুলো 1 নম্বরে রাখা হয়। এগুলো হলো প্রাইমারি সোর্স। আর সেকেন্ডারি সোর্স, এই যে বিংশ শতাব্দী আরও যে বড় বড় মানুষ আছে, এগুলো সেকেন্ডারি। আর এখন যারা লেখছে এগুলো একেবারে মানে থার্ড, তৃতীয় পর্যায়ের এগুলো হলো মানে রেফারেন্স। এগুলো খুব একটা গ্রহণযোগ্য নাই। তাহলে আমরা কাদের ইতিহাস পড়ি? কারা ইতিহাস লিখেছে? যা বলছে বাগদাদ ধ্বংসের পরে ইসলামের যে পতন হয়েছে, ইসলামের যে সর্বনাশ হয়েছে, ইসলামের ইতিহাস ঐতিহ্য সব সাগরে ভাসিয়ে দেওয়া হয়েছে, সব জ্বালিয়ে দেওয়া হয়েছে। এরপরে কলম ছিল তাদের হাতে, তারা ইচ্ছা মতো যা খুশি তাই লিখেছে, যার কারণে কোরআনুল কারীমের সাথে আর মিলছে না। ইতিহাসও মিলছে না এবং প্রচলিত যে হাদিস আমরা বলছি, অধিকাংশ হাদিস মিলছে না, কোরআনুল কারীমের সাথে মিলছে না। তো রসুল তো কোরআনুল কারীমের বিপরীত কথা কখনো বলেননি। বললে তো আল্লাহ পাক বলেছেন জবাই করে ফেলবো। তো রসুলের সাধ্য ছিল কোরআনের বিপরীত কথা বলা? ছিল না। তাহলে রসুল কোরআনের সম্পর্ক কথা বলেছেন, সম্পর্ক কথা বলেছেন। আর আমরা নীতিমালায় শিখেছি যে ব্যাখ্যাতে একটু বেশি হয়। ব্যাখ্যা কী হয়? বেশি হয়। মূলের চেয়েও ব্যাখ্যা একটু বেশি থাকে, কিন্তু বিপরীত হয় কি? কখন তো বিপরীত হয় না। কিন্তু এখন তো আপনি হাদিস পড়তে গেলে দেখবেন পরস্পর কত বিরোধী হাদিস, কত বিপরীত হাদিস, কোরআনের সাথে সাংঘর্ষিক, প্রতিটা আয়াতের সাথে সাংঘর্ষিক। আমার সময় থাকলে আমি দেখিয়ে দিতাম প্রত্যেকটা আয়াতের সাথে সাংঘর্ষিক হাদিসগুলো। এগুলো খুবই ডিফিকাল্ট, এগুলো আলোচনা করাও কঠিন। সামান্য 2-1টা কথা বলি, তাই অনেকে অনেক কথা বলে। অনেকেই বলে ফেলছে, হাদিস অস্বীকার করে। অনেকে বলছে এরা মুতাজিলা, এই রাফেজি, খারেজি ইত্যাদি, ইসলাম থেকে খারিজ হয়ে গেছে। অনেক কথাই শুনতে হচ্ছে। তো যাই হোক, আমরা আসল কথায় আসি। আমরা সাইড ডান বামে কথা বেশি না শুনে আমরা মূল কথাই শুনবো। আল্লাহ পাক কোরআনুল কারীমে যা বলেছেন এগুলো ডিপলি ব্যাখ্যা করা দরকার, কিন্তু সে ডিপলি ব্যাখ্যা করা এই অল্প সময় হয় না। জুমার সালাতে যে অল্প সময়ে ডিপলি ব্যাখ্যা হয় না। মোটামুটি যে কথাগুলো না বললেই নয়, সে কথাগুলো আমরা বলে যাচ্ছি বা আপনারা শুনছেন। তাহলে আল্লাহ রসুল যে বিষয়ে আদিষ্ট ছিলেন, সেই বিষয়গুলো যে বিষয়গুলো আলোচনা হয়েছে সেই বিষয়গুলো একটু বলে দিচ্ছি। যে প্রথম আল্লাহ পাক রসুলকে বললেন, রসুল বললেন যে আমি আদিষ্ট হয়েছি, আল্লাহর পক্ষ থেকে আমাকে নির্দেশ করা হয়েছে মুসলিম হওয়ার জন্য। 1 নম্বর ছিল কি? মুসলিম হওয়ার জন্য। 2 নম্বর বিষয় ছিল মুমিন হওয়ার জন্য আল্লাহ পাক আদেশ করেছেন। মুসলিম আর মুমিনের ভিতরে অনেক পার্থক্য, একেবারে ফার ডিফারেন্স, অনেক পার্থক্য। সেটা আমরা নীতিমালার আলোচনায় শিখিয়েছি আপনাদেরকে, আপনারা দেখেছেন। বিভিন্ন সময় আলোচনায়ও বলেছি যে মুমিন আর মুসলিম কখনো এক নয়। তাহলে মুমিন হওয়ার জন্য আল্লাহ পাক রসুলকে আদেশ করেছেন। 3 নম্বর হলো শুধুমাত্র আল্লাহর ইবাদত করার জন্য, শুধুমাত্র তারই ইবাদত করতে হবে। কোনো পার্টনার, আল্লাহর সাথে কোনো পার্টনার রেডি করা যাবে না। তাহলে ইবাদত করতে হবে কার? কি? আল্লাহর ইবাদত করতে হবে। আল্লাহর সাথে আর কাউকে শরীক করা যাবে না। দেখেন সূরাতুল ফাতিহাতে আল্লাহ পাক তিনি বলেছেন আল্লাহ রব্বিল আলামিন। এই যে আলামিন, সকল জগতের তিনি একচ্ছত্র মালিক, রব। এই প্রথম আয়াতের ভিতরে আল্লাহ পাক প্রমাণ করে দিচ্ছেন যে এই কোরআন হলো তার। এই কোরআন মানুষের তৈরি করা কথা নয়,
কারণ সকল জগতের মালিক কে আছে? এক আল্লাহ আছে। সকল জগতের একচ্ছত্র মালিক কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তাহলে আমরা গোলামি করব, ইবাদত করব তারই নির্দেশনা মেনে চলব। 4 নম্বর যে আদেশ ছিল শিরক মুক্ত থাকার জন্য, শিরক করা যাবে না, আল্লাহর সাথে কোনো শরীক স্থাপন করা যাবে না। 5 ছিল শুধুমাত্র কোরআন পাঠের জন্য আদেশ করা হয়েছে। রসুল বলছেন যে আমাকে শুধুমাত্র কোরআন পাঠ করার জন্য আমাকে কি করা হয়েছে? আদেশ করা হয়েছে। আমি আদিষ্ট কোরআন পাঠের জন্য। তাহলে আমাদেরকে কোরআন পড়তে হবে। এখন কোরআন বোঝার জন্য আমাদেরকে আনুষঙ্গিক কিছু পড়তে হবে, বোঝার জন্য। কারণ কোরআন বোঝার জন্য আমাদেরকে একেবারে ভার্স্ট নলেজ লাগবে, অনেক নলেজ লাগবে, ঠিক না বলেন? অনেক জ্ঞান লাগবে। তো এই জন্য আমাদেরকে পড়তে হবে। আমরা কোরআন বোঝার জন্য বিজ্ঞান পড়ব, ইতিহাস পড়ব, ফিকহ পড়ব, যে হাদিস আছে সেগুলোও আমরা পড়ব, কোরআনের সাথে মিলিয়ে নেওয়ার চেষ্টা করব। তাহলে শুধুমাত্র কোরআন পাঠের জন্য আমাদেরকে কোরআনই পাঠ করতে হবে। কোরআন পাঠের জন্য আল্লাহ পাক আদেশ করেছেন। আর 6 নম্বর ছিল ইনসাফ প্রতিষ্ঠা করার জন্য আল্লাহ পাক রসুলকে আদেশ করেছেন যে তুমি আমার পক্ষ থেকে আদিষ্ট, শুধুমাত্র তুমি ন্যায় বিচার করবে, কখনো উল্টাপাল্টা বিচার করতে পারবে না। ন্যায় বিচার করার জন্য রসুলকে আদেশ করে। তার মানে আমাদেরকেও তো নাকি না, এগুলো শুধু রসুলের জন্য। রসুলে শুধু ন্যায় বিচার করবেন আর আমরা সব উল্টাপাল্টা করে যাব, বিষয়টা কি তাই? তাহলে রসুলকে সামনে রেখে আমাদেরকে শেখানো হয়েছে। তাহলে রসুল আমাদের মডেল, যেহেতু রসুলকে সামনে রেখে এই আদেশগুলো আমাদের, আদেশগুলো কাদের জন্য? আমাদের জন্য। তাহলে সকল ক্ষেত্রে আমরা ন্যায় বিচার প্রতিষ্ঠা করবো ইনশাআল্লাহ। 7 নম্বর ছিল একমাত্র আল্লাহর পথে দৃঢ় থাকার জন্য। আল্লাহর পথেই দৃঢ় থাকা। দুই রকম দ্বৈত নীতি করা যাবে না, একবার এদিকেও যায় আবার এদিকেও যায়, তাহলে কি হয়ে যাবে? নেফাকি হয়ে যাবে, মুনাফিক। তাহলে আল্লাহর পথেই দৃঢ় থাকতে হবে, ইসলামে দৃঢ় থাকতে হবে। অনেকে দেখবেন আজকে এটা ভালো লাগছে না, কালকে আবার ওঠা গেল, কালকে ওটা ভালো লাগছে না, আবার ওঠা গেল, এমন থাকে না? মানে শুধু দ্বৈত নীতি, এক নীতিতে স্থির থাকতে পারে না। হ্যাঁ, তাহলে আমরা কি করব? আল্লাহর পথে দৃঢ় থাকবো। আর 8 নম্বর যে আদেশটি ছিল শুধুমাত্র আল্লাহ নাজিলকৃত কিতাবের প্রতি ঈমানের ঘোষণা। তাহলে ঈমানের ঘোষণা আল্লাহ নাজিলকৃত কিতাব, অন্য কোনো বিষয়ের প্রতি আল্লাহ ঈমান আনতে বলেননি, শুধু কিতাবের প্রতি ঈমান আনতে বলেছেন। এখন আমরা তো অনেক কিছুতেই ঈমান নিয়ে আসি, ঠিক না? অনেক কিছুতেই ঈমান এনেছি। তাহলে আল্লাহর কিতাবের প্রতি শুধু ঈমান আনার জন্য আমাদেরকে আদেশ করা হয়েছে। 9 হলো শুধুমাত্র আল্লাহ নাজিলকৃত কিতাব দ্বারা একনিষ্ঠভাবে এক ইলাহের ইবাদত করার জন্য। তাহলে আমি ইবাদত যে করব আল্লাহর নাজিলকৃত বিধান অনুযায়ী, আল্লাহ যা নাজিল করেছেন সেই বিধান অনুযায়ী আমাকে ইবাদত করতে হবে। ইবাদত আবার নিজের ইচ্ছামাফিক করলে হবে না। তো সেটা আমরা নীতিমালায় শিখিয়েছিলাম যে পাথেয় এবং উদ্দেশ্য, প্রত্যেকটা আমলের উদ্দেশ্য জানা এবং পাথেয় জানা, ঠিক না? পাথেয় মানে উদ্দেশ্য বাস্তবায়নের জন্য যে পথ, যে রাস্তা, যে মত, যে পদ্ধতি, পন্থা, এটাকে হলো পাথেয়। তাহলে প্রত্যেকটা ইবাদতের উদ্দেশ্য জানা এবং পাথেয়টাও জানা। আর 4 নম্বর ছিল যে রসুল সাল্লাল্লাহু আলা মুহাম্মদ যেভাবে দেখিয়েছেন সেইভাবে আমলগুলো করা। আর 10 নম্বর ছিল নাজিলকৃত কিতাবের বিধান ছাড়া অন্য কোনো মন গড়া বিধান অনুসরণ না করার জন্য। তাহলে অন্য কোনো বিধান অনুসরণ করা যাবে না, শুধুমাত্র কোরআনুল কারীম অনুসরণ করতে হবে। আর 11 ছিল নাজিলকৃত কিতাবের বিধান তথা আল কোরআনের আইন দ্বারা শাসন করার জন্য। এটা আলোচনা হয়েছিল। তাহলে শাসন করতে হবে কি দিয়ে? আল্লাহ যে নাজিল করেছেন যে বিধান, সে বিধান দিয়েই শাসন করতে হবে। এই বিধান ছাড়া অন্য কোনো বিধান দিয়ে শাসন করার অধিকার আল্লাহ দেন নাই, কারণ শাসন করলেই জুলুম হবে। তৈরি করা নীতিমালা দিয়ে, বিধান দিয়ে শাসন করলেই মানবতার প্রতি কী হবে? জুলুম হয়ে যাবে। তা আল্লাহ পাক বলেছেন যে শুধুমাত্র এই অধিকার আমার, এই রাইটস আমার, আমি যে বিধান দিয়েছি এই বিধান দিয়েই কী করতে হবে? যেহেতু মানুষ আমার, মানুষ কার? এই সৃষ্টি আল্লাহর না, সৃষ্টি আল্লাহর। এই জন্য আল্লাহ পাক বিধান দিয়েছেন যে আমার বিধান দিয়েই তুমি বিচার করবে, ঠিক না বলুন? তাহলে ব্যক্তির চেয়ে সমাজ বড়, ব্যক্তির চেয়ে কি? সমাজ বড়, সমাজের চেয়ে রাষ্ট্র বড়। তাহলে ব্যক্তির চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হলো সমাজ, ব্যক্তির চেয়ে গুরুত্বপূর্ণ কি? সমাজ।
যার কারণে সামাজিক নিরাপত্তার জন্যই ব্যক্তিকে কি করতে বলা হয়েছে? শিরচ্ছেদ করতে বলা হয়েছে। ব্যক্তিকে কি করতে বলা হয়েছে? রজম মেরে তাকে হত্যা করতে বলা হয়েছে, ঠিক কিনা? সামাজিক স্বস্তির জন্যই ব্যক্তির হাত কেটে দিতে বলা হয়েছে। তাহলে ব্যক্তির চেয়ে বড় কে? সমাজ বড়, ঠিক কিনা বলুন? তাহলে এই যে সমাজের যে বিচারগুলো করতে হবে, বিচারগুলো দিয়েছেন কে? আল্লাহ দিয়েছেন। আল্লাহর আইন দিয়ে বিচার করতে হবে, তাছাড়া জুলুম হয়ে যাবে। এই জন্য আল্লাহ পাক বলছেন, কেউ যদি তোমাকে অন্যায় করে একটা চড় মারে, তাহলে তুমি প্রতিশোধ নিতে পারো, তাকেও একটা সমানভাবে চড় দিতে পারো, চড় মারতে পারো। এটা হলো কেসাস। এটা কি? কেসাস। আল্লাহ পাক বলেছেন যে তোমাকে যদি কেউ অন্যায়ভাবে একটা আঘাত করে হাত কেটে দেয়, চোখ তুলে নেয়, তাহলে তুমিও তার চোখ তুলে নিতে পারো। এ অধিকার আমি দিয়েছি, কিন্তু ক্ষমা করে দেওয়াই ভালো। পাশাপাশি এই অপশনও রেখেছে যে ক্ষমা করে দেওয়ার অধিকার এটা তোমার, তুমি ইচ্ছা করলে ক্ষমাও করে দিতে পারো। তাহলে দেখেন, সমান আল্লাহ পাক বিধান দিচ্ছেন, কেউ যদি দুই চড় মারে এক চড়ের জায়গায়, তাহলে এটা কি হয়ে যাবে? জুলুম হয়ে যাবে। এটা জুলুম হয়ে যাবে। ধরুন একজন আসামি একজন পুলিশের সাথে, পুলিশ তাকে ধরতে গেছে, তখন একজন আসামি কোনো কারণে সে পুলিশের গায়ে একটা ঘুষি মেরে দিয়েছে, ঘুষি মেরে দিল। এখন পুলিশ ধরে নিয়ে গিয়ে থানায় হাত পা বেঁধে তার সমস্ত শক্তি দিয়ে মানে যা করার তাই করলো। তাহলে এটা কি বিচার হলো? বলেন, এটা কি বিচার হয়েছে? এটা জুলুম হয়েছে। এই জন্য আল্লাহ পাক বলছেন, না, এক চড় মেরেছে, তুমি এক চড় মারো। তোমাকে অন্যায়ভাবে এক চড় মেরে দিয়েছে, তুমিও এক চড় মারবে। জুলুম করতে পারবে না। কেউ যদি সমাজে চুরি করে, তাহলে দৃষ্টান্তমূলক, এখন কারোর অভাব নাই, সমাজের অভাব দূর হয়ে গেছে, এখন যদি কেউ চুরি করে তাহলে এটা অভ্যাস, তার অভ্যাসে পরিণত হয়েছে। অতএব দৃষ্টান্তমূলক আগে ডান হাত কাটো, সমাজের মানুষ দেখুক যে সে চুরি করার কারণে তার এই অপরাধী। আর এটা হলো দৃষ্টান্ত, নাকালা বলা হয়েছে। আর কেউ চুরি করবে না। সমাজের মানুষ যখন এটা দেখবে, তখন আর কেউ চুরি করবে না, চুরি বন্ধ হয়ে যাবে। সামাজিক ব্যাধি বন্ধ করার জন্য আল্লাহ এই বিধান দিয়েছেন। এখন চুরি করেছে, আমি হাত কাটতে যেয়ে একেবারে গলায় কেটে দিয়েছি, তাহলে এটা কি হলো? জুলুম হলো। এই জন্য আল্লাহ পাক বলছেন, আমার আইন দিয়ে বিচার। তোমরা নিজেরা আইন তৈরি করবা, আইন তৈরি করে সেটা পাশ করে সেটা দিয়ে বিচার করবা, এই অধিকার তোমাদের দেওয়া হয়নি। কেউ যদি করে তাহলে সে আল্লাহর আসনে বসে গেল। সে কি হলো? আল্লাহর আসনে বসে গেল, বসে আল্লাহর সাথে সে ক্ষমতা নিয়ে বাড়াবাড়ি করলো। ক্ষমতা নিয়ে কি বাড়াবাড়ি হয়ে গেল? আল্লাহর ক্ষমতা সে ছিনিয়ে দিল। আল্লাহর ক্ষমতা কি করে নিল? ছিনিয়ে নিল। আল্লাহকে ডন্ট কেয়ার, তোমার আইন মানি না, তোমার বিচার মানি না, আমরাই বিচার করব। তাহলে আল্লাহর আসনে বসে আল্লাহর ক্ষমতা ছিনিয়ে নিল, কি হবে? কি হয়ে যাবে? শিরক হয়ে যাবে। তাহলে বিধান দেওয়ার মালিক কে? আপনারা কি কষ্ট পাচ্ছেন? আমি আমার কথা একটাও বলি না, আমি আল্লাহর কথাই বলার চেষ্টা করি। আমার কথা বললে আপনাদের ধরার অবশ্যই রাইটস আছে, আপনারা ধরবেন। আমি ব্যক্তিগতভাবে যদি কোনো ভুল করি, অবশ্যই আপনাদের ধরার অধিকার আছে, আছে না নাই? হ্যাঁ, আর দিনী ভাই হিসেবে আমাকে সংশোধন করে দিবেন। যেহেতু একজন মুমিন আর এক মুমিনের ভাই, তাহলে আপনারা আমার ভাই, ভাই কিনা বলুন? কলিজার টুকরা আমি বলছি না, যেহেতু আল্লাহ ভাই বলেছেন, ভাইই বলি। আল্লাহ পাক বলেছেন, ইন্নাল মুমিনুনা ইখওয়া, মুসলমানরা পরস্পর কি? ভাই ভাই। তাহলে ভাইই বলি, আমরা দিনী ভাই, সব কি ভাই? তাহলে দিনী ভাই হিসেবে দায়িত্ব, যদি আমার যদি কখনো ভুল হয়, তাহলে আমাকে সংশোধন করে দেওয়া, একান্ত হিতাকাঙ্ক্ষী হয়ে আমাকে কারেকশন করে দেওয়া আপনাদের দায়িত্ব। কিন্তু আমি যদি আল্লাহর কথা বলি এবং কথাগুলো যদি যথার্থ হয়, তাহলে আমার বিরুদ্ধে যদি অপপ্রচার হয় বা কোনো কথা যদি বলা হয়, গালিগালাজ করা হয়, তাহলে আমার প্রতি কি হবে? জুলুম হয়ে যাবে। আমার প্রতি কি হবে? জুলুম হবে। তাহলে আল্লাহ ধরবেন সেটা। আল্লাহর কাছে আমি সুপর্দ করছি, কেউ যদি জুলুম করে থাকে সেটা বিচার করবেন আল্লাহ। আচ্ছা, তাহলে আমরা বুঝতে পারলাম গত দিনের আলোচনা, যে আলোচনাগুলো শুনেছিলাম সে বিষয়গুলো, পয়েন্টগুলো আপনাদের সামনে বলে দিলাম। আজকের যে নতুন বিধান, তা হলো শুধুমাত্র আল্লাহর জন্য দিনকে নিবেদিত করার জন্য। আল্লাহ পাক রসুলকে বলছেন যে শুধুমাত্র এই দিন কার জন্য হবে? এই দিন হবে শুধুমাত্র আল্লাহর জন্য।
ও নবী, এই দিন তোমার জন্য নয়, এই দিন কোনো মানুষের, তাহলে দিন হবে কার? আল্লাহর জন্য। আল্লাহ পাক বলছেন ফাকিম ওয়াজহাকা লিদ্দীনি হানিফা, তুমি প্রতিষ্ঠিত থাকো ওয়াজহাকা, তোমার চেহারাকে অর্থাৎ তোমার সত্তাকে, লিদ্দীনি হানিফা, এই দিনের জন্য একনিষ্ঠভাবে। মানে এই দিনের জন্য একনিষ্ঠভাবে তুমি কি করো? তোমার নিজেকে নিয়োজিত করো। তাহলে দিন হবে শুধুমাত্র আল্লাহর জন্য। দিন হবে কার জন্য? আল্লাহর জন্য। আর 13 নম্বর যেটি, সেটা হলো শুধুমাত্র কোরআন প্রচারের জন্য। রাসূল বলছেন আমাকে আদেশ করা হয়েছে শুধুমাত্র কোরআন প্রচারের জন্য, অন্য কিছু প্রচারের জন্য আমাকে বলা হয়নি। তাহলে রাসূলের কাজ ছিল কোরআন প্রচার করা। রাসূলের কাজ ছিল কি? তাহলে কোরআন ছাড়া আর কিছু প্রচার করেছেন রাসূল? করেন। দেখেন আল্লাহ পাক কি বলছেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতা ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাল কাফিরিন। 5-এর 67, আনামের 67-তে আল্লাহ পাক বললেন, ও নবী, ও রাসূল, বাল্লিগ, তুমি পৌঁছিয়ে দাও, দাওয়াত দাও, মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, তোমার রবের পক্ষ থেকে যা নাজিল করা হয়েছে তুমি সেই বাণী মানুষের কাছে পৌঁছে দাও। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। তাহলে যা নাজিল করা হয়েছে তা পৌঁছে দাও। মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, তোমার রবের পক্ষ থেকে যা নাজিল করা হয়েছে তুমি তা মানুষের নিকট পৌঁছে দাও। এরপরে কত শক্ত কথা বলেছে, ওয়াইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতা, যদি তুমি প্রচার না করো, কোরআনুল কারীমের কথাগুলো যদি মানুষের নিকট পৌঁছে না দাও, ও মুহাম্মদ শোনো, তোমার রিসালাতের দায়িত্ব পালন করা হবে না। তার মানে তুমি ব্যর্থ হয়ে যাবে। তাহলে কোরআনুল কারীমের কথা যদি তুমি না বলো, তাহলে তোমার রিসালাতের দায়িত্ব পালন করা হলো না। তা আজকে আমরা যারা ওয়ারাসাতুল আম্বিয়া বলি, ওয়ারাসাতুল আম্বিয়া মানে কি? নবী রাসূলদের উত্তরাধিকারী, ওয়ারিস। নবী রাসূলদের উত্তরাধিকারী কারা? জ্ঞানী ব্যক্তিরা। আল উলামাউ ওয়ারাসাতুল আম্বিয়া, যারা জ্ঞানী ব্যক্তি, যারা জ্ঞানী ব্যক্তি তারা নবী রাসূলদের উত্তরাধিকারী। তো জ্ঞানী ব্যক্তিদের কাজ হলো কোরআনের কথাগুলো মানুষের কাছে পৌঁছে দেওয়া, ঠিক কিনা বলুন? জ্ঞানী ব্যক্তিদের কাজ হলো কোরআন দিয়ে মানুষকে সংশোধন করা, দাওয়াত দেওয়া, এই কোরআন দিয়ে মানুষকে কারেকশন করা, কোরআন দিয়ে আল্লাহর দিকে মানুষকে ডেকে নিয়ে আসা, কোরআন দিয়ে সমাজ সুন্দর করা, পরিবার সুন্দর করা, রাষ্ট্র সুন্দর করা। এগুলো আলেম ওলামাদের কাজ, ধরে বলুন ঠিক কিনা? জ্ঞানী ব্যক্তি। তার মানে শুধু আমি না, জ্ঞানী মানে আপনারাও তো জ্ঞানী, আপনারাও তো জ্ঞানী। 5টা সূরার জ্ঞানী হলেও তো জ্ঞানী, 10টা সূরার, কেউ 10টা সূরার জ্ঞানী, কেউ 5টা সূরার জ্ঞানী, কেউ পূর্ণাঙ্গ কোরআনের জ্ঞানী। তাহলে প্রত্যেকেই জ্ঞানী। সকলের দায়িত্ব প্রচারের কাজ, কোরআন প্রচার করা, কোরআন প্রচারে লেগে যাওয়া। তাহলে আমাদের কোরআন প্রচার করার দায়িত্ব আল্লাহ পাক বেঁধে দিয়েছেন, এটি ফরজ। এটি কি? তাহলে যেখানে যে জায়গায় আছি, যে পেশায় আছি, আমাদের কাজই হবে কোরআন প্রচার করা। কাজ কি হবে? তাহলে আপনি শিক্ষক, আপনি শিক্ষা দেওয়ার পাশাপাশি কোরআন প্রচার করেন। আপনি একজন অফিসার, আপনার কাজ হলো ওখানে ওই দায়িত্বগুলো পালন করার পাশাপাশি কি করা? কোরআন প্রচার করা। আপনি একজন ইঞ্জিনিয়ার, আপনার দায়িত্ব আপনার ওই ইঞ্জিনিয়ারিং কাজ করার পাশাপাশি কি করা? কোরআন প্রচার করা, কোরআনের কথাগুলো মানুষকে শুনিয়ে দেওয়া। আপনি একজন ব্যবসায়িক, শুধু ব্যবসার কাজে সারাদিন ব্যস্ত, চলবে না। ব্যবসার পাশাপাশি কোরআনের কথাগুলো মানুষকে শুনিয়ে দিতে হবে, ঠিক কিনা বলুন? তাহলে কোরআন প্রচার করা ফরজ। 5 ওয়াক্ত সালাতে, যে জুমার সালাত আদায় করতে যেমন এসছেন ফরজ, গুরুত্ব সহকারে এসছেন, সব কাজ বাদ দিয়ে, ঠিক কিনা বলুন? সব কাজ বাদ দিয়ে গুরুত্ব সহকারে জুমার প্রস্তুতি নিয়ে এসছেন। কারণ কি? এই কাজটি কি? ফরজ কাজ। একইভাবে কোরআন প্রচার করাটাও কি? করবেন তো প্রচার? এখন প্রচার কি হচ্ছে বলেন? প্রচার কোরআন হচ্ছে না, হচ্ছে প্রচার হচ্ছে অন্য কিছু। কোরআন প্রচার ফায়দা হচ্ছে, ফায়দার কিতাব প্রচার হচ্ছে,
সেটাও দরকার আছে, সেটাও দরকার। স্থানকাল পাত্র ভেসে সেটাও দরকার। কিন্তু যদি সারা জীবন ওই ফায়দাই প্রচার করেন এটা বাদ দিয়ে, তাহলে তো ফরজ তরক হয়ে গেল, ঠিক কিনা বলুন? তাহলে আমাদেরকে কোরআন প্রচার করতে হবে। আলেম ওলামা যারা আছে তাদেরকেও কথা বলতে লাগলেন, আগে হুজুর কোরআন থেকে কথা বলেন, ওসব আজে বাজে ডান বাম কথা আমরা শুনতে চাই না, সরাসরি কোরআন পাঠ করেন আর তেলাওয়াত করে করে আমাদের শোনান, বলা যাবে না? তাহলে আমরা আলেম ওলামাদেরকে বলবো ইনশাআল্লাহ। তাহলে আল্লাহ পাক রসুলকে আদেশ করেছেন কোরআন প্রচার করার জন্য। এরপরে বলছেন আল্লাহ ইয়াসিমুকা মিনান নাস, ও রসুল আল্লাহ পাক তোমাকে মানুষ থেকে রক্ষা করেছেন, অর্থাৎ শত্রু থেকে রক্ষা করার দায়িত্ব কার? আল্লাহরই রক্ষা করার দায়িত্ব, আল্লাহই রক্ষা করেন। তাহলে আমাদের হেফাজত করেন কে? প্রত্যেকটা মানুষের কাছে ফেরেশতা নিযুক্ত আছে, আছে না নাই? ফেরেশতা নিযুক্ত আছে। সূরা তারিকে আল্লাহ পাক বলছেন আসসামাই ওয়াত তারিক ওয়া মা আদরাকা মাত তারিক আন-নাজমুস সাকিব ইন কুল্লু নাফসিন লাম্মা আলাইহা হাফিজ। ইন কুল্লু নাফসিন, প্রত্যেকটা মানুষের নিকটে হেফাজতকারী আছে। প্রত্যেকটা মানুষের নিকট আল্লাহর পক্ষ থেকে কি? হেফাজতকারী। তাহলে হেফাজতকারী নিয়োগ দিয়ে রেখেছেন কে? তিনি আমাদের হেফাজত করছেন। আর কিরামান কাতিবুনা ইয়ালামুনা মা তাফআলুন, সম্মানিত লেখক তারা তো আসেনি, হ্যাঁ তারা তো কাজ করছেন। এছাড়াও আল্লাহ পাক বলছেন প্রত্যেকটা মানুষের নিকট হেফাজতকারী রেখেছি আমি। এই হেফাজতকারী যদি না থাকতো তাহলে আমরা অনেক সমস্যায় পড়তাম, অনেক বিপদ আপদে মুসিবতে পড়তাম। দেখেন আল্লাহ যে কীভাবে হেফাজত করে। গত কয়েকদিন আগে আমার ছোট একটা বাচ্চা ছেলে আছে, হঠাৎ করে ওই সাইকেলের পাম্প দিতে গিয়ে, ওর বাসায় একটা সাইকেল কিনে দিয়েছি, এখন ওটা নিয়েই সারাদিন খেলা খেলে আনন্দ করে। ওরা আবার একটা পাম্পারও কিনে দিয়েছি, পাম্প দিতে হয়, মাঝে মাঝে পাম্প চলে যায়। তখন বাসায় গেছি, বলছে আব্বু পাম্প নাই, একটু পাম্প দিয়ে দাও। পাম্প দিতে গেছি, হঠাৎ করে অসতর্ক অবস্থায় ওটা ছুটে যেয়ে এখানে লাগলো, লেগে সাথে সাথেই কেটে একবারে রক্ত করে মুখ ভরে গেল। আচ্ছা চোখ আর এই জায়গা তো কাছাকাছি কাছাকাছি না? এটা তো চোখেও লাগতে পারতো কিনা বলেন? চোখে লাগতো, ছুটে যেয়ে চোখ এইখানে কেটেছে, এই জায়গায় একেবারে চোখের সাথেই। চোখে লাগলে চোখটা বের হয়ে যেত, যে জোরে আঘাতটা লেগেছে চোখে লাগলেই চোখটা বের হয়ে যেত, মনিটা বের হয়ে যেত, অন্ধ হয়ে যেত, সারা জীবনের জন্য সে কষ্ট। হেফাজত করলেন কে? আপনারা পরীক্ষা করবেন, ছোট বাচ্চারা দেখবেন বিভিন্ন সময় বিভিন্ন সমস্যা আল্লাহ যে কীভাবে হেফাজত করে। আমি একদিন আমার এক চাচাতো ভাই, ছোট্ট চাচাতো ভাই, দেখি ছোট্ট একটা ধারালো, ওই যে নিড়ানি বলে না গ্রামের নিড়ানি, একে ধারালো নিড়ানি নিয়ে চলে এসছে ঘরের ভিতর থেকে। এই ধর করতে করতে হট করে পড়ে গেল তো একে দুই পায়ের মাঝে পড়ে আর মাটিতে গেঁথে গেছে। আচ্ছা পায়ের পর পড়লে, এটা পায়ের উপর পড়লে কি সর্বনষ্ট হতো? ছোট্ট পাটা তো একেবারে দ্বিখণ্ড হয়ে যেত। তাহলে হেফাজতকারী কে? আল্লাহ বলছেন বান্দা আমি তো তোমার হেফাজতকারী। তাহলে এই যে আপদ বালা মুসিবত থেকে হেফাজতকারী কে? হ্যাঁ, কখন বালা মুসিবত আল্লাহর আইন অনুযায়ী, আমরা তো আগেই শিখেছি, আল্লাহর আইন অনুযায়ী চলে আসে। আল্লাহ পাক চান না কোনো মানুষকে বিপদে ফেলতে, আল্লাহ চান না। কারণ আল্লাহ মানুষকে তৈরি করেছেন খলিফা হিসেবে, এবং বারবার তিনি ডাকছেন ইয়া ইউহান নাস ইয়া ইবাদি। আল্লাহ পাক আদর করে ডাকছেন, হে আমার আদরের বান্দারা। সেই বান্দাকে আল্লাহ কষ্টে ফেলতে চান, বিপদে ফেলতে চান? তাহলে এই বিপদগুলো আল্লাহ যেহেতু আইন তৈরি করে রেখেছেন সৃষ্টির আগেই, আমাদের ভুলের কারণেই এই বিপদগুলো আমাদের উপর চলে আসে। বহুবার বলেছি, একই কথা বারবার পুনরাবৃত্তি না করি। যেহেতু আল্লাহ পাক বলছেন যে ওমা আসাবাকা মিন হাসানাতিন ফামিন আল্লাহ, যে কল্যাণ আসে সেটা আল্লাহর পক্ষ থেকে আসে। তোমাদের পর যে কল্যাণ আসে সেটা কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে। ওমা আসাবাকুম মিন সাইয়াতিন ফামিন নাফসিক, আল্লাহ সূরা নিসাতে বলেছেন, আর তোমাদের উপরে যে খারাপই আসে, অকল্যাণ আসে, এটা তোমাদের কারণে আসে, ঠিক না? তাহলে আমাদের কারণে আসছে। তাহলে বিপদ মুসিবত যেগুলো আসে আমাদের কারণে আসে, আমাদের অসতর্কতার কারণে, আমাদের ভুলের কারণে এই সমস্ত বিপদ মুসিবতগুলো আমাদের উপরে চেপে বসে। আল্লাহ বলে নির্ভয়ে প্রচার করো, কারণ তোমার হেফাজতের দায়িত্ব আমার। তোমার হেফাজতের দায়িত্ব কার? কারণ আমি যদি ভয় করি যে আপনাদের এখানে আসলে আমাকে আবার হুজুররা অ্যাটাক করে নাকি, মেরে ফেলে নাকি, তাহলে এটা শিরক হয়ে যাবে। তাহলে ভয় করতে হবে কার?
আর বিষয়গুলো আল্লাহ পাক বললেন নির্ভয়ে, ও রসুল নির্ভয়ে প্রচার করো, ভয় করো না যে আমাকে কে কি বলবে, হুজুররা কি বলবে। হ্যাঁ ঠিক না, হুজুররা কি বলবে, তারপর এতকাল মানুষ জানতো, বলবে হুজুর আবার কি নতুন কথা বলছে, এই সমস্ত ভয় করা যাবে। আল্লাহ পাক বলছেন আমার কথাগুলো নির্ভয়ে, যা আদেশ করেছি তা একবারে নির্ভয়ে প্রকাশ করো। ফাসদা বিমা তুমারু ওয়া আরিজ আনিল মুশরিকিন, 15 অর্থাৎ সূরা হিজর 15-94 আল্লাহ পাক বলেন ফাসদা বিমা তুমারু। ফাসদা মানে জোরে সোরে, জোরে সোরে প্রচার করা, মানে কোনো ধরনের আর অলসতা থাকবে না, এর ভিতরে কোনো ধরনের অলসতা থাকবে না। অর্থাৎ 100-তে 100 ভাগ শক্তি নিয়ে, হিম্মত নিয়ে আল্লাহর কথাগুলো দাপটের সাথে বলতে হবে। একে আরবিতে ফাসদা বলে। ফাসদা বিমা তুমারুন, যা আদেশ করা হয়েছে ও রসুল তুমি জোরে সোরে প্রচার করো। এরপরে কি বললেন, ওয়ারিজ আনিল মুশরিকিন, আর মুশরিকদের এড়িয়ে চলো। যারা মুশরিক তাদেরকে এড়িয়ে চলো, তাদের সাথে তোমার বেশি উঠা বসা করার দরকার নাই, এদের মন জুগিয়ে চলার দরকার নাই। রসুল প্রথম চলতেন, প্রথম তাদের মন জুগিয়ে চলতেন। অর্থাৎ মক্কার বড় বড় কাফেররা যারা আসতো, রসুল তাদেরকে সময় বেশি দিতেন। উম্মে মাকতুম আসলো, উম্মে মাকতুম অন্ধ ব্যক্তি, যে রসুলের কাছে বারবার সূরা আবাসাতে প্রশ্ন করছিল। উম্মে ব্যক্তি রসুল একটু বিরক্ত হচ্ছে, এই আমি বড়দের সাথে কথা বল, বিষয়টা এই ধরনের আর কি, যে আমি এখন কথা বলছি সমাজের গণ্যমান্য ব্যক্তির সাথে, এরা এখন এসছে উম্মে মাকতুম গরিব মানুষ। প্রথম রসুল একটু বিরক্ত হলেন। আল্লাহ পাক সাথে সাথে বললেন খবরদার, আর তুমি তাকে তাড়িয়ে দিবে না। অথবা এমনটি হতে পারে যে প্রথমে নিগ্রোদের গা দিয়ে গন্ধ বেরোয়, ঠিক না, এই ধরনের জামা পরে দেখবেন, এই ধরনের জামা পরে আর ওদের গা দিয়ে আচ্ছা রকম গন্ধ বের হয়। তো এই নিগ্রোরা যখন আসতো তখন, অর্থাৎ এই দাসরা তো বেশিরভাগই নিগ্রো ছিল তখন, আরবে দাসরা বেশিরভাগই নিগ্রো ছিল। ওই যে আপনার আম্মার ইবনে ইয়াসির, এরপর আম্মার, এরপর সুমাইয়া, বেলাল, এরপরে আরও কে, এরপরে আরও যে সমস্ত ছিল, তারা হলো খুব কালো ছিল, কালো মানুষ। তো এরা যখন আসতো তখন মক্কার এই ধনী গণ্যমান্য ব্যক্তিরা এদেরকে ঘৃণা করতো, এদের গা দিয়ে ঘোড়ার মতো গন্ধ বের হয়, আর মোহাম্মদ এদের সাথে সময় দেয়, আমাদেরকে আলাদা না বসলে, আমাদের নিয়ে আলাদা না বসলে ওনার কথা শুনবো না, এ ধরনের কথা বলতো। তো যার কারণে আল্লাহ রসুল প্রথম কি করতেন, তাদের জন্য আলাদা সময় দিতেন। আল্লাহ পাক বললেন যে ও রসুল, এদের মন জুগিয়ে চলার কোনো দরকার নাই, এরা তোমার কথা শুনবে না। ওয়ারিজ আনিল মুশরিকিন, এই মুশরিকদের থেকে তুমি দূরে থাকো। তাহলে সমাজে এই সমস্ত যারা মুশরিক আছে, আপনি যতই তাদেরকে সমাদর করেন, যতই তাদেরকে খাওয়ান, আপনার কথা তারা শুনবে না। তাতে আল্লাহ পাক বললেন যে এদের অত মন জুগিয়ে চলার দরকার নাই, এড়িয়ে চলো। তাহলে যারা কোরআনের কথা শুনতে চায় না, যারা ইসলামকে ভালোবাসে না, তাদের সাথে আমাদের অত দহরম মহরমের দরকার নাই, আল্লাহ পাক নিষেধ করেছেন। কারণ আমরা তাদের কাছে গেলে অপমানিত হব। দেখবেন যে আপনি একজন বড় মানুষ যে আপনার কথা শুনতে চাচ্ছে না, আপনি তার সাথে যদি বেশি মানে ঘষাঘষি করতে চান, বেশি যদি তার কাছাকাছি যেতে চান, আপনি অপমানিত হবেন। আপনাকে লাঞ্ছিত দিয়ে শেষ পর্যন্ত ফিরে আসতে হবে, ঠিক কিনা বলুন, ঠিক না? এই জন্য আল্লাহ পাক বলছেন খবরদার, দরকার নাই, যারা তোমার কথা শুনে অনবী তুমি তাদের পিছনে সময় দাও, তাদেরকে পরিশুদ্ধ করার চেষ্টা করো, তাদেরকে সংশোধন করার চেষ্টা করো, তাদেরকে তালিম তরবিয়ত দিয়ে তাদেরকে তুমি মানে যোগ্য করে গড়ে তোলো। তাহলে আমাদেরকেও সেই নীতি অবলম্বন করতে হবে। কিন্তু আমাদের কিছু আছে আলেম ওলামা, ওই পা ধরা গোলাম, ওদিকে যেই পা ধরে থাকে, আছে না নাই? পাঁচাটা দালালেরা, এই পাঁচাটা দালালদের জন্যই সমস্যা, সব যুগেই সমস্যা হয়েছে ইসলামের। এই পাঁচাটা দালালদের জন্য এরা হলো ইসলামের পথে বড় বাধা। ইসলাম আসে নাই এদের কারণে, এরাই হলো মুনাফিক। এরা কি? এরা মুনাফিক একদম। আব্দুল্লাহ বিন উবাই যে ইহুদিদের পা ডলতো, আসি কিন্তু তোমাদের সাথে নেতা, তোমাদের সাথে আছি, আবার রসুলের কাছে এসে আবার রসুলের কাছে আমি আছি, মোহাম্মদ তোমার দলেই আছে। তাহলে এটা হলো মুনাফিকদের খাসলত। তাহলে এটা দরকার নাই, আমরা এটা করব না ইনশাআল্লাহ।
আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। শেষ হয়ে গেছে ভাই? আচ্ছা, তারপর তো আমরা শুনে ফেললাম একমাত্র কোরআন দ্বারা আল্লাহর পথে আহ্বান করার জন্য, কাফির ও মুনাফিকদের বিরুদ্ধে জিহাদ করার জন্য। দেখেন, কাফির আর মুনাফিকদের বিরুদ্ধে আল্লাহ রসুল জিহাদ করতে বলেছেন, আল্লাহ পাক জিহাদ করতে বলেছেন। কীভাবে বললেন? ইয়া আইয়ুহান নবী জাহিদুল কুফারা ওয়াল মুনাফিকিনা ওয়াগলুজ আলাইহিম ওয়া মাওয়াহুম জাহান্নামা ওয়া বিসাল মাসির। 9 অর্থাৎ সূরা তওবার 73 আর 66 নম্বর সূরার 9 নম্বর আয়াতে আল্লাহ পাক এই দুই জায়গায় এই কথা বলেছেন যে, ও নবী তুমি কাফেরদের সাথে জিহাদ করো আর মুনাফিকদের সাথে জিহাদ করো। তাহলে যারা কাফির, যারা আল্লাহকে স্বীকার করে না, তাদের সাথে আমাদেরকে জিহাদ করতে হবে। কি মারামারি? মারামারি তো ওটা আলাদা পর্যায়ে, আলাদা। ওটা যদি কিতাল হয় কারো কোনো একটা জাতির সাথে, গোত্রের সাথে, দেশের সাথে যদি কখনো কিতাল হয়, সেটা হলো আলাদা হিসাব। কিন্তু এখানে জাহাদা ইয়াজহাদু এর অর্থ হলো প্রাণান্তকর প্রচেষ্টা চালানো। তাহলে তুমি কাফেরদের সাথে জিহাদ করবে কি? তোমার কোরআন দিয়ে তুমি কাফেরদের সাথে জিহাদ করবে। তারা তাদের মিশন বাস্তবায়ন করার জন্য তারা জিহাদ করছে, তোমার মিশন তুমি বাস্তবায়ন করো, তোমার আল্লাহর মিশন বাস্তবায়ন করার জন্য তুমি কি করবে? জিহাদ করবে। হ্যাঁ, তাহলে এই মুনাফিক এবং কাফেরদের বিরুদ্ধে তোমার কি হবে? ফ্রন্টে যখন যুদ্ধ হবে তখন তো হবেই, আর এমনি সমাজে যারা মুনাফিক আছে, কাফের আছে, তাদের বিরুদ্ধে তোমার কি জিহাদ হবে। এখন আমরা যদি মনে করি যে না, ওদের সাথে কি পারবো, ওদের সাথে কি সম্ভব, আমরা কি সমাজে দাঁড়াতে পারবো, এই ধরনের দোদুল্যমান অবস্থা যদি হয়, তাহলে আগেই শেষ। ঠিক কিনা বলুন? তাহলে সময় শেষ হয়ে যাচ্ছে, আমি যেহেতু এই বিষয়ে আর কথা বলবো না, শেষ করে দিচ্ছি 1 মিনিটের ভিতরে। তাহলে কাফির এবং মুনাফিকদের থেকে আমাদের সতর্ক থাকতে হবে, তাদের সাথে আমাদের জিহাদ করতে হবে। তাহলে আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য সর্বশেষ এরপর আর একটা পয়েন্ট আছে, যে আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য আদেশ করা হয়েছে। শারা'a লাকুম মিনাদ-দীনি মা ওয়াসা বিহি, এই যে আয়াত সূরাতুশ শূরার 13 নম্বর আয়াতে আল্লাহ পাক বললেন, ও রাসূল আন আকিমুদ্দিন ওয়ালা তাতাফাররাকু ফিহি, তুমি আল্লাহর জমিনে কি করো? দিন প্রতিষ্ঠা করো। তাহলে দিন মানে কি? জীবন ব্যবস্থা। দিন মানে জীবন ব্যবস্থা। কার জীবন ব্যবস্থা? আল্লাহর দেওয়া জীবন ব্যবস্থা। তাহলে এটি করা ফরজ না নফল? ফরজ। তাহলে আল্লাহর জমিনে আল্লাহরই দিন চলবে, আল্লাহরই জীবন ব্যবস্থা চলবে। তা আল্লাহ পাক রসুলকে আদেশ করলেন যে এই জমিনে, এই খোলা ময়দানে যেখানে শয়তান রাজত্ব করছে, শয়তানের মিশন বাস্তবায়ন আছে, ও নবী আমার মিশন বাস্তবায়ন করার জন্য চেষ্টা করো, তোমাকে প্রাণান্তকর প্রচেষ্টা চালাতে হবে। সর্বশেষ যে পয়েন্ট সেটি হলো, আল্লাহ পাক কী বললেন? ওহি তথা কোরআনকে আঁকড়ে ধরার জন্য আল্লাহ পাক কী করেছেন? আদেশ করেছেন। দেখুন সূরা 43 ঝুকরুফ 43 আল্লাহ পাক বলছেন, ফাস্তামসিক বিল্লাজি ওহিয়া ইলাইকা, ও নবী তোমার নিকট যা ওহি করেছি, তোমার নিকট যা ওহি করা হয়েছে, ফাস্তামসিক, তার মানে সেটা একবারে শক্ত করে আঁকড়িয়ে ধরো। ইস্তামসাকা মানে একবারে জাপটা দিয়ে আঁকড়িয়ে ধরা, একে বলে হলো ইস্তামসাকা। হ্যাঁ, তাহলে আল্লাহ পাক বললেন ফাস্তামসিক, এটাকে তুমি একবারে আঁকড়িয়ে ধরো। কারণ এটাকে আঁকড়িয়ে ধরতে হবে, এটাকে এইভাবে আঁকড়িয়ে ধরলে হবে? বলেন। তাহলে এটাকে আঁকড়িয়ে ধরতে বলা হয়েছে, এর বিধানকে তুমি কি করো? আঁকড়িয়ে ধরো, আঁকড়িয়ে ধরো। ইন্নাকা আলা সিরাতিম মুস্তাকিম, নিশ্চয়ই তুমি সিরাতুম মুস্তাকিমের পরে প্রতিষ্ঠিত। অর্থাৎ কোরআনকে যদি আঁকড়িয়ে ধরো সেটাই সিরাতুম। তাহলে সিরাতুম মুস্তাকিম বোঝা গেল কোনটি? সিরাতুম মুস্তাকিম হলো কোরআনুল কারীম। সম্মানিত বন্ধুগণ, অনেক দিন ধরে আমরা এই বিষয়ের উপরে আলোচনা শুনছিলাম, আরও অনেক পয়েন্ট আছে, সেই বিষয়ে আমরা আবারও কখনো সময় হলে সে আলোচনা শুনবো। যে বিষয় কোরআনুল কারীমের মাধ্যমে আমাদেরকে আদেশ করা হয়েছে, নির্দেশ করা হয়েছে, সেই বিষয়গুলো কয়েক জমা ধরে আমরা শুনলাম। সর্বশেষ যে কথাটি সেটি হলো, আল্লাহ পাক কোরআনুল কারীমকে আমাদেরকে কি বলেছেন? আঁকড়ে ধরতে বলেছেন। এটাই আমাদের একমাত্র সংবিধান, এটাই আমাদের জীবন, এটাই আমাদের মরণ, এটাই আমাদের একমাত্র গর্ব, মাথা উঁচু করে দাঁড়ানোর একমাত্র হাতিয়ার। ঠিক কিনা বলুন? মুসলিম জাতি এটা দিয়েই মাথা উঁচু করে দাঁড়িয়েছিল 1000 বছরের বেশি সময় ধরে। ঠিক কিনা বলুন? 1000 বছরের বেশি সময় ধরে এটা নিয়েই মাথা উঁচু করে দাঁড়িয়েছিল। এই কামাল আতাতুর্কের মাধ্যমে যে সর্বশেষ যে আপনার উসমানী খেলাফত নাম দিয়েছে, এখন অটোমান, সবগুলো নাম চেঞ্জ করেছে যাতে বুঝতে না পারে মানুষ। অটোমান সাম্রাজ্য নাম দিয়েছে, এটা নাম হলো উসমানী খেলাফত। উসমানী খেলাফত কত সালে? 1924 সালে। 1924 না, 1924 সালে এটা সর্বপ্রথম কী হয়? পতন হয়, সর্বশেষ পতন হয়।
1924 সালে, ঠিক আছে তো, তারিখ ঠিক আছে? 24 সালে কামাল আতাতুর্ক সে সর্বপ্রথম কি করলো, এই ইংরেজদের সাথে, ব্রিটিশদের সাথে হাত মিলিয়ে এই ইসলামের উজ্জ্বল নক্ষত্র যে খেলাফত ব্যবস্থা, সেটাকে সে একবারে থামিয়ে দিল। সম্মানিত বন্ধুগণ, এই জন্য আসুন আবার যদি আমাদেরকে পৃথিবীতে মাথা উঁচু করে দাঁড়াতে হয়। আমি গতকাল একটা পেপারে দেখলাম যে আমেরিকার একটা সংস্থা জরিপ করেছে সারা পৃথিবীতে প্রায় 200 কতটি রাষ্ট্রের উপরে জরিপ করে বাংলাদেশ 87তম, দেখেছেন মনে হয়, দেখেননি? 87 না? শক্তির দিক থেকে 87তম। আর 1 নম্বরে আছে কি? 1 নম্বরে হলো যুক্তরাষ্ট্র, আমেরিকা। তাহলে শক্তির দিক থেকে সারা পৃথিবী, জ্ঞান বিজ্ঞান সকল দিক ও বিভাগে 1 নম্বরে আছে কারা? আর আমরা আছি কত নম্বরে? তাহলে কত পিছিয়ে আছে নাকি? এই জন্য আবার যদি মাথা উঁচু করে পৃথিবীতে 1 নম্বরে যেতে হয়, তাহলে এটা লাগবে কিনা বলুন? আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন, আমিন।